মতো রাখতে পারছি না। সেই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, একবেলা তুমি আমাদের বাড়িতে থাকবে আর একবেলা তুমি তোমার মেয়ের বাড়িতে থাকবে। তাতে কি হবে, তুমি ভালোভাবে থাকতেও পারবে আর তোমার ভালোভাবে আমরা খেয়াল রাখতে পারবো। এটা তুই কি বলছিস খোকা? সে একটা মেয়ে মানুষ, অন্যের বাড়ি যে বউ হয়ে গেছে, সে কি আমাকে ওখানে রাখতে পারে? নিশ্চয়ই পারবে মা, তুমি তো একবার বোনের সাথে কথা বলে দেখো। আর তাছাড়াও তোমার বৌমা এটাই চায়। যে মা তোকে কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, যার জন্য তুই হাঁটতে শিখলি, যার জন্য তুই এত বড় হলি, আজ তোর বাড়িতে সেই মার আশ্রয় নেই। আর ভুলে যাস না, তোরাও একসময় বাবা মা হবি। আর ভগবান না করুক তোদের এই দিনটা ফিরে আসুক, তাহলে তোরা মেনে নিতে পারবি তো? না, আসলে তোর বৌদির কথায়। বৌদি যা বলবে সেটাই তুই শুনে নিবি? এই বাড়িটা, এই সংসারটা কে চালায়, বৌদি না তুই? তোর এটা ভাবা উচিত ছিল যে এটা তোর মা, তার প্রতি এরকম চিন্তা ভাবনা তোর আসে কি করে? যাই হোক, তুই হয়তো ভেবেছিস তোর বোনকে মায়ের দায়িত্ব নিতে হবে, তাহলে সেটাই হোক। আমি মাকে নিয়ে চলে যাচ্ছি, মা আমার সঙ্গেই থাকবে। কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, মা এই বাড়িতে কোনো দিনও আসবে না। না না মা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদের ছেড়ে যেও না। মা কখনো ছেলের প্রতি রেগে থাকে না, তাহলে তুই ক্ষমা চাইছিস কেন? আর তাছাড়া তোরা দুজন তো এটাই চেয়েছিলি। মা, চলো এখান থেকে। মা যেও না, মা।